উপকৃত হবেন প্রায় 6 কোটি মানুষ, মিলবে দ্বিগুণ টাকা। জানাবো বিস্তারিত, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে চায় কেন্দ্র, সেই লক্ষ্যেই পেনশনের পরিমাণ বাড়াতে হতে পারে। অটল পেনশন যোজনায় এবার থেকে মিলতে পারে 10,000 টাকা। সূত্রের খবর, 23 জুলাই বাজেটে এই ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ মানুষের উপর স্কিমের আর্থিক প্রভাব মূল্যায়ন করে দেখেছে কেন্দ্র সরকার। বাজেটের আগেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 20 জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অটল পেনশন যোজনা স্কিমে দেশের মোট 6.2 কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। চলতি বছরে আরো 1.22 কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে। কেন্দ্র সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অটল পেনশন যোজনা স্কিমকে আরো আকর্ষণীয় করতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে গ্যারান্টিযুক্ত পরিমাণ বাড়ানো হয়েছে। এই প্রস্তাব বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই স্কিমে আবেদনের উপর ভিত্তি করে প্রতি মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয়। গত মাসে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়নের কর্তৃপক্ষের চেয়ারম্যান দীপক মোহান্তি বলেছিলেন, 2023-24 সালে অটল পেনশন যোজনার অধীনে তালিকাভুক্তির সংখ্যা 2015 সালে চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ ছিল। পেনশন নিয়ন্ত্রক সংস্থাও পেনশনের পরিমাণ বাড়ানোর পক্ষেই মত দিয়েছে। দীপক মোহান্তি বলেছেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে পেনশনের পরিমাণ বাড়ানো উচিত। চলতি বছরের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, অটল পেনশন যোজনা সাশ্রয়ী মূল্যের প্রকল্প হিসাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্যারান্টিযুক্ত পেনশন দেওয়া হয়। একটি পোস্টে তিনি আরো বলেছিলেন, অটল পেনশন যোজনা স্কিম শুরু থেকে এখন পর্যন্ত 9.1% রিটার্ন দিয়েছে। 2015-16 সালে চালু হয়েছিল অটল পেনশন যোজনা স্কিম। জাতীয় পেনশন স্কিমের মাধ্যমে পিএফআরডিএ এই স্কিম পরিচালনা করে। 60 বছর বয়স থেকে অ্যাকাউন্ট হোল্ডারকে পেনশন দেয় সরকার। তবে মৃত্যু বা অসুস্থতার ক্ষেত্রে সময়ের আগে অ্যাকাউন্ট প্রত্যাহার করার সুবিধা রয়েছে। আয়কর দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পে যোগদান করতে পারবে না।